অ্যাস্ট্রোলজার রামকৃষ্ণ ঘোষ। আমার এই চ্যানেল অর্থাৎ অ্যাস্ট্রোলজার রামকৃষ্ণ ঘোষ চ্যানেলের পক্ষ থেকে জানাই আপনাদের সকলকেই স্বাগত। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই ভালো আছেন। আমি বিভিন্ন রাশির মাসিক রাশিফল নিয়ে আলোচনা করছি। আজকে আমার আলোচনা বৃশ্চিক রাশির কয়েকটি ভবিষ্যৎবাণী, যা 100% সত্যি হবেই। মে 2024 বৃশ্চিক রাশির স্বাস্থ্য কেমন যাবে, তাদের শিক্ষা, প্রাথমিক শিক্ষা, কলেজ বিদ্যা, উচ্চশিক্ষা কেমন হবে, তাদের কর্ম, চাকরি বা ব্যবসা কেমন যাবে, তাদের আর্থিক উন্নতি কেমন হবে, তাদের ব্যয় কেমন থাকবে, তাদের পারিবারিক জীবন কেমন যাবে, তাদের পিতা মাতার স্বাস্থ্য কেমন যাবে এবং তাদের ওভারঅল ভাগ্য কেমন হবে, তাদের প্রেম ও বিবাহিত জীবন কেমন যাবে। আপনারা সকলেই জানেন বৃশ্চিক রাশির চতুর্থে, তৃতীয় ও চতুর্থপতি শনি স্বক্ষেত্রে অবস্থান করছে, অর্থাৎ বৃশ্চিক রাশির সাপেক্ষে শনির ঢাইয়া চলছে। যাদের অশুভ গ্রহের দশা চলছে তারা নানা সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন, যাদের শুভ গ্রহের দশা চলছে এই প্রভাব তারা অনেক কম পাচ্ছেন। যাই হোক, এই সমস্যা থেকে বেরিয়ে আসার জন্য কী রেমেডি রয়েছে ভিডিওর শেষে কিন্তু আমি আলোচনা করব। তাই আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি কেটে কেটে দেখবেন না, পরিপূর্ণ দেখবেন, তাহলে সব আলোচনা পাবেন। যাই হোক, আমি এই বৃশ্চিক রাশির মানুষের সম্পর্কে বলি। বৃশ্চিক রাশির মানুষরা কিন্তু খুব জেদি হয় এবং এরা প্রতিশোধ প্রবণ হয়। এরা পিছন থেকে আক্রমণ করে, এরা মনের মধ্যে রাগ পুষে রাখে এবং জলরাশি এই রাশি, এবং এই বৃশ্চিক রাশির মধ্যে কিন্তু চঞ্চলতা, অস্থিরতা দেখা যায়। এরা একটু কল্পনা প্রবণ প্রকৃতির হয়, এরা কল্পনার জগতে বাস করে এবং এদের এই রাশিতে চন্দ্র নিচস্থ হওয়ার জন্যে এদের কিন্তু স্মৃতিশক্তিও কিন্তু কম হয়। যাই হোক, এই বৃশ্চিক রাশির মানুষ আবার খুব ছোট জায়গা থেকে অনেক বড় জায়গায় চলে যেতে পারে, সেরকমও কিন্তু রাশিচক্রে যদি গ্রহের প্রভাব থাকে সেটা দেখা যায়। যাই হোক, আমি মে 2024 সাপেক্ষে বৃশ্চিক রাশির গোচর ফল বলছি। বৃশ্চিক রাশির তৃতীয় ও চতুর্থপতি চতুর্থে অবস্থান করছে আছে শনি, আর এদের পঞ্চমে একাধিক গ্রহের অবস্থান। পঞ্চমে রয়েছে এদের অষ্টমপতি বুধ ও একাদশপতি বুধ, আর সেখানে রয়েছে রাহু এবং রয়েছে রাশির অধিপতি এবং ষষ্ঠপতি মঙ্গল। আর বৃশ্চিক রাশির সপ্তমে কিন্তু বছরের প্রথম থেকেই থাকছে দেবগুরু বৃহস্পতি, এদের দ্বিতীয় ও পঞ্চমপতি। আর বৃশ্চিক রাশির ষষ্ঠে থাকছে দশমপতি রবি এবং সপ্তমপতি ও দ্বাদশপতি শুক্র। আর বৃশ্চিক রাশির একাদশে থাকছে কেতু। এই হলো মোটামুটি গোচর ফল। আর 11ই মে কিন্তু বুধ এদের ষষ্ঠে গোচর করবে, আর 19শে মে আর শুক্র কিন্তু এদের সপ্তমে গোচর করবে, আর 15ই মে রবি এদের সপ্তমে গোচর করবে। যাই হোক, বৃশ্চিক রাশির স্বাস্থ্য নিয়ে আসছি। হেলথ ইজ ওয়েলথ, অর্থাৎ স্বাস্থ্যই সম্পদ। স্বাস্থ্য যদি ভালো না থাকে আমরা কোনো কিছুতেই কনসেন্ট্রেট করতে পারি না, আমাদের সাকসেস রেট কমে যায়। স্বাস্থ্যের বিষয়ে একটু সতর্কতা প্রয়োজন রয়েছে। পেট সংক্রান্ত কোনো সমস্যা বা শরীরে যদি কোনো সমস্যা থেকে থাকে, শরীরের উপরে অস্ত্রোপচার হতে পারে, চোট আঘাত, রক্তপাত এগুলো হতে পারে। রাস্তাঘাটে সাবধানে চলাফেরা করবেন। আর আপনারা বাইক চালাবেন সাবধানে। আর আপনাদের চর্মরোগ, অ্যালার্জি আর আপনাদের রক্ত সম্পর্কীয় কোনো রোগ দেখা দিতে পারে। নাক কান গলার সমস্যা, ঠান্ডা লাগা, প্রবণতা এসব দেখা দিতে পারে। স্বাস্থ্য বিষয়ে আপনাদের সতর্কতার প্রয়োজন রয়েছে। সুষম আহার ও বিশুদ্ধ পানীয় গ্রহণ করুন। আর আপনারা স্বাস্থ্য নিয়ে সতর্ক থাকুন। আর নিয়মিত যোগব্যায়াম, শরীরচর্চা করুন, হাঁটাচলা, এক্সারসাইজ করুন। আর তাহলে আপনাদের শরীর অনেকটা ভালো থাকবে। আর এরপরে আমি আসছি আপনাদের শিক্ষা, আপনাদের প্রাথমিক শিক্ষা। চতুর্থপতি আপনাদের শনি, সে শনির ঢাইয়া চলছে, চতুর্থে অবস্থান করছে। ফলে আপনাদের পঞ্চমপতি বৃহস্পতি সে সপ্তমে অবস্থান করছে। আপনাদের নবমপতি চন্দ্র, সে হচ্ছে দ্রুতগামী গ্রহ। আপনাদের ভাগ্যের পরিবর্তন থাকে, সবসময় ভাগ্যে উত্থান পতনে থাকে। সুতরাং আপনাদের দেখা যাচ্ছে যে পড়াশুনোয় একটু মনোসংযোগ বাড়াতে হবে। পড়াশুনোয় মনোসংযোগ বাড়ালে কিন্তু শিক্ষাক্ষেত্রে আপনাদের উন্নতির জায়গা রয়েছে, কারণ আপনাদের পঞ্চমপতি বৃহস্পতি সপ্তমে অবস্থান করছে এবং 19শে মের পরে আপনাদের সপ্তমপতি ও সপ্তমে অবস্থান করবে। ফলে আপনাদের কোনো কিছুর প্রতি, জ্ঞানের প্রতি আপনাদের আগ্রহ বাড়বে, পড়াশুনোর প্রতি আপনাদের মনোযোগ বাড়বে। ফলে আপনাদের আরও পরিশ্রম বাড়াতে হবে। বাড়ালে আপনাদের রেজাল্টও এক্সপেক্টেড হবে, যদি কোনো অশুভ গ্রহের তেমন দশা না চলে।
শিক্ষাক্ষেত্রে কিছু উন্নতি দেখা যাচ্ছে কলেজ বিদ্যার ক্ষেত্রে, এবং উচ্চশিক্ষার ক্ষেত্রে আপনাদের যদি যারা বিদেশে যেতে চাইছিলেন বা বাইরে যেতে চাইছিলেন তাদের কিন্তু বিদেশ যাওয়ার কিন্তু যোগ একটা স্পষ্ট লক্ষ্য করা যাচ্ছে। আর আর্থিক জায়গায় বিভিন্ন সোর্স থেকে আপনাদের ইনকাম হবে। আর পঞ্চম পতি আপনাদের সপ্তমে রয়েছে এবং দ্বিতীয় পতিও কিন্তু সপ্তমে রয়েছে, ফলে আর্থিক জায়গায় আপনাদের উন্নতি হবে। কিন্তু মঙ্গল রাহু অঙ্গারক দোষ এবং একাদশে কেতুর অবস্থানের জন্য কিছু কিছু ক্ষেত্রে ব্যয়ও হবে, মেডিকেল এক্সপেন্সেস এগুলো আসবে। কিন্তু আর্থিক জায়গায় বিভিন্ন সোর্স থেকে অর্থ আসার যোগ কিন্তু দেখা যাচ্ছে। আর্থিক ক্ষেত্রে আপনাদের আগের থেকে অনেক বেশি উন্নতি হবে। আর কর্মের ক্ষেত্রে আপনাদের কর্মপতি রবি সে কিন্তু ষষ্ঠে, এবং আপনাদের সরকারি খাত থেকে সুযোগ সুবিধা আসবে এবং আপনাদের কর্মের জায়গা মোটামুটি ভালো হবে। কিন্তু কর্মে কোনো বিতর্কে জড়াবেন না, কোনো ঝামেলায় জড়াবেন না। কোনো উটকো ঝামেলায় জড়ালে আপনাদের সমস্যা হবে। আর আপনাদের কর্মের ক্ষেত্রে একটু চাপ থাকবে, প্রেশার থাকবে। চতুর্থে শনি আছে। আপনাদের যারা টেকনিক্যাল ফিল্ডের সঙ্গে যুক্ত, যারা বিভিন্ন সরকারি কাজকর্মের সঙ্গে যুক্ত, তাদের কাজকর্মে উন্নতির যোগ আছে, প্রমোশন আছে। আপনাদের বাধার মধ্যে দিয়ে কাজকর্মে কিন্তু উন্নতি হবে। আর আপনাদের পদোন্নতির যোগও কিন্তু পরিলক্ষিত হচ্ছে, তবে একটু চাপ থাকতে পারে। সেক্ষেত্রে আপনাদের একটু কেয়ারফুল থাকতে হবে। কর্মের জায়গায় কোনো কারোর সঙ্গে কোনো ঝামেলায় জড়ানো কিন্তু চলবে না। আর আপনাদের ব্যবসার ক্ষেত্রে 19শে মের পর থেকে ব্যবসার জায়গায় উন্নতি হচ্ছে, তবে কোনো ইনভেস্টমেন্টের ক্ষেত্রে ভেবেচিন্তে করবেন। 11ই মে পর্যন্ত আপনাদের কিন্তু বুধ, 11ই মে হচ্ছে আপনাদের ষষ্ঠে আসছে। আপনাদের ডিসিশন মেকিংয়ে কিছু গণ্ডগোল হতে পারে। ইনভেস্টমেন্ট করার ক্ষেত্রে আপনারা একটু ভেবেচিন্তে করবেন, 2-4 জনের কাছে শুনে তবে ইনভেস্ট করবেন। ব্যবসার ক্ষেত্রেও আপনাদের ভালোই ইনকাম আসবে, অর্থর জায়গায় ভালো আছে। ব্যবসার ক্ষেত্রেও আপনাদের সফলতা রয়েছে, সুতরাং আপনারা চালিয়ে যান। তবে পার্টনারশিপ বিজনেসের বিষয়ে কিছু খেয়াল রাখবেন, না হলে আপনাদের সমস্যা হতে পারে। আর জুয়া, লটারি, ফাটকা এইসবে ইনভেস্টমেন্ট করার আগে আপনারা একটু ভাববেন। কোনো রিস্কি ইনভেস্টমেন্টে কিন্তু যাবেন না এই মাসে, তাহলে আপনাদের কিন্তু সমস্যা হতে পারে। আর বিবাহ 19শে মের পর থেকে আপনাদের বিবাহিত জীবন অনেক বেশি রোমাঞ্চকর হয়ে উঠবে। আর বিবাহিত জীবনে কিছু সমস্যা প্রথম দিকে থাকবে, অঙ্গারক দোষ পঞ্চমে করে রয়েছে, প্রেম ভালোবাসায় কিছু বাধা বিঘ্ন এগুলো কিন্তু আসবে। এবং প্রেমের ক্ষেত্রে মিসআন্ডারস্ট্যান্ডিং এগুলো হবে। একে অপরকে সময় দিতে হবে, গুরুত্ব দিতে হবে, তবে কিন্তু প্রেম ভালোবাসার ক্ষেত্রে আপনারা সফলতা পাবেন। আদারওয়াইজ কিন্তু কিছু সমস্যা দেখা যাচ্ছে। যাই হোক, আপনাদের এই অঙ্গারক দোষের কারণে আপনাদের সমস্যা থাকবে বিবাহিত জীবনে এবং প্রেম সম্পর্কে, তবে 19শে মের পর আপনাদের পরিস্থিতি আরও ভালো হবে, এটা আশা করা যায়। আর ডিসিশন মেকিংয়ে কিছু গণ্ডগোল আপনাদের রয়েছে, সে জায়গাটা আপনাদের কিন্তু খেয়াল রাখতে হবে। হুটহাট কোনো ডিসিশন নেওয়া যাবে না, কোনো হঠকারী সিদ্ধান্ত নেওয়া চলবে না। আর আপনাদের যেটা দেখা যাচ্ছে, আপনাদের বিবাহের যোগ কিন্তু রয়েছে। আপনারা জটক বিচার করে ভালো অ্যাস্ট্রোলজারের থেকে আপনারা বিয়ের দিকে এগোতে পারেন। আর আপনাদের পারিবারিক জায়গায় আপনারা একটু সময় কম দিতে পারবেন, কারণ আপনাদের মেন্টাল প্রেশার থাকবে, টেনশন, অ্যাংজাইটি এগুলো আসবে, যার জন্যে পারিবারিক জায়গায় কিছুটা সময় দেওয়ার চেষ্টা করুন। পারিবারিক বাদ বিতর্ক এগুলো বাড়তে পারে। আপনাদের সম্পত্তি ঘটিত ব্যাপারে কোনো সমস্যা দেখা দিতে পারে। পারিবারিক জায়গায় কিছু সমস্যা, পুলিশি ঝঞ্ঝাট ঝামেলা, কোনো বিতর্কে জড়িয়ে যাওয়া, এইসব সমস্যা কিন্তু আপনাদের রয়েছে। তবে ধীরে ধীরে পরিস্থিতির উন্নতি হবে এবং আপনারা সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন। যাই হোক, আমি বলছি আপনাদের যে সমস্যা রয়েছে সেই সমস্যা থেকে বেরিয়ে আসার জন্য প্রতিদিন বুধের বীজ মন্ত্র 5 বার পাঠ করুন। ওম ব্রাম ব্রিম ব্রোম সবুধায় নমঃ। আর অবশ্যই শনির বীজ মন্ত্র পশ্চিম দিকে মুখ রেখে সূর্যাস্তের পর 8 বার খোলা আকাশের নিচে পাঠ করুন। ওম ব্রাম ব্রিম ব্রোম শনিশ্চরায় নমঃ। আর প্রতি শনিবার পশ্চিম দিকে মুখ রেখে নিরামিষ আহার করুন আগামী 1 বছর। আর শনি মন্দিরে নীল অপরাজিতা ফুলের মালা অর্পণ করুন মাসে 1 বার। আর আপনারা শনি দেবতাকে তীর্যকভাবে শনিবার করে প্রণাম করতে পারেন। আর কোনো কালী ঠাকুরের মূর্তি, ছবি বাড়িতে উত্তর দিকের দেয়ালে রেখে দক্ষিণ দিকে মুখ করে পায়ে লাল জবা ফুল দিয়ে প্রতি শনিবার বা প্রতিদিন প্রণাম করতে পারেন, তাহলে আপনারা কিন্তু অনেক শুভ ফল পাবেন। আর শনিবার সর্ষের তেলে সন্ধেবেলায়
সর্ষের তেলে কালো তিল দিয়ে প্রদীপ জ্বালাতে পারেন বা তিলের তেল দিয়ে প্রদীপ জ্বালাতে পারেন, তাহলে আপনাদের অনেক বাধাবিঘ্ন কিন্তু কাটবে। আর আপনারা লাল, হলুদ, সোনালি, আপনারা ক্রিম, গোলাপি এইসব রং বেশি ব্যবহার করুন। নীল, আকাশি, ধূসর, কালো, সবুজ, সাদা এইসব রং কম ব্যবহার করুন, তাহলে আপনাদের পজিটিভিটি অনেক বাড়বে, অনেক সফলতা কিন্তু আপনারা পাবেন। আর আপনাদের সন্তানের শারীরিক জায়গায় কিছু সমস্যা আসতে পারে এবং সন্তানের আপনার কথার অবাধ্য হয়ে যেতে পারে কিছু কিছু ক্ষেত্রে, সন্তানের বিদ্যায় কিছু সমস্যা আসতে পারে এবং আপনার নিজের পড়াশোনার জায়গায় আরও মনোসংযোগ বাড়াতে হবে। নিজের পড়াশোনার জায়গায় কিছু সমস্যা 11ই মে পর্যন্ত থাকবে, তারপরে আপনাদের ধীরে ধীরে কিন্তু উন্নতি হবে, সেই জায়গাটা আপনাদের খেয়াল রাখতে হবে। যাই হোক, আর মাথা ঠান্ডা রাখতে হবে, হঠকারী কোনো সিদ্ধান্ত নেওয়া চলবে না। আমি পিএইচডি, আমি কলেজের অধ্যাপক, গেট নেট সেট কোয়ালিফাইড, আমি মাল্টিপল প্রফেশনের সঙ্গে যুক্ত। অ্যাস্ট্রোলজি আমার নেশা, পেশা। অন্য অন্য প্রফেশনের মতো এই পেশাকে আমি এগিয়ে নিয়ে গেছি সত্যতা ও সততার মাধ্যমে। মিথ্যা ও ছলচাতুরি প্রশ্রয় এখানে দিইনি। আর আপনারা অনলাইনে হোয়াটসঅ্যাপে একটা করে কোশ্চেন করে ডেট অফ বার্থ টাইম দিয়ে রাখতে পারেন, আমি টাইম মতো আপনাদেরকে আনসার দিয়ে দেবো, ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ বেসিসে, তাড়াহুড়ো করলে হবে না। এছাড়া আপনারা অনলাইনে এবং আমার থেকে চেম্বারে এসে আমার থেকে ডিটেল হরোস্কোপ করিয়ে নিতে পারেন। অন্য অ্যাস্ট্রোলজাররা যা ভিজিট নেয় তার 5 ভাগের 1 ভাগ ভিজিটে আমি কিন্তু করিয়ে দেবো এবং হ্যান্ড রিটেন রিপোর্ট দেবো। অন্য অ্যাস্ট্রোলজারের মতো সফটওয়্যার থেকে প্রিন্ট করে কিন্তু আপনাদেরকে ঠকাবো না, ডিটেল অ্যানালিসিস করে দেবো, যার দ্বারা আপনারা উপকৃত হবেন। আমার সঙ্গে পরিচয় হলে আপনারা বুঝতে পারবেন আমি কতটা সততার মাধ্যমে এই প্রফেশনকে এগিয়ে নিয়ে গেছি। যাই হোক, বৃশ্চিক রাশি কিছু সমস্যা রয়েছে, কিছু ভালো দিক রয়েছে। মে 2024 সব বৃশ্চিক রাশি মানুষের জীবন সুখ, সমৃদ্ধি, আনন্দে ভরে উঠুক, ঈশ্বরের কাছে এই প্রার্থনা করে আজ এখানেই শেষ করছি। আবার খুব তাড়াতাড়ি নতুন আলোচনা নিয়ে আপনাদের সামনে হাজির হব। ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে সবাইকে দেখার সুযোগ করে দিন এবং মে 2024 তাদের কেমন যাবে এরা আপনারা সবাইকে শেয়ার করে দেখার সুযোগ করে দিন। বেল আইকনে প্রেস করে রাখুন যাতে নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছায়। আজ এখানেই শেষ করছি, আপনারা সবাই ভালো থাকুন।